রূপ যদি কাজে না বসে, কাজ করতে গেলে তো 3 ভাইকে একসঙ্গেই করতে হবে। রূপ বাবার মৃত্যুবার্ষিকীর কাজে বসবে না? এটা তুমি কি করে ভাবলে মা? ও আমাদের থেকে এতটাও দূরে সরে যায়নি মা। কি করছিস? চুপ করে বসতে পারছিস? আরে আমি ঠিক আছি। এইটুকানি চোটে যদি এত আদর যত্ন পেতে হয় তাহলে অসুস্থ থাকাই ভালো। একটা গাটটা দেবো, খালি বাজে কথা। তোর জন্য রিয়াটা কত ভয় পেয়ে গেছিল জানিস? জানি ফাঁকিবাজি দি গ্রেট। তো আমার সেবা করতে হবে না, এই জন্য ভয় পেয়ে গেছিল। তুই চাপ নিস না রিয়া, আমার একদম স্টেনলেস স্টিল বডি। এইটুকুতে কাদরে অন্যের ঘাড়ে চেপে বসবো না। চুপ কর তো, তোর পুরো ভেজাল বডি। এবার তুই ওষুধটা খা। আমি দিচ্ছি তো। শুভ, এখন শরীর ভালো আছে তো? একটু বেটার ফিল করছিস তো? শরীর ফার্স্ট ক্লাস আছে বড়দা ভাই, হাঁটা চলা করতে একটু চাপ হচ্ছে। না, তোর যদি দুর্বল লাগে তাহলে তুই ভেতরে গিয়ে রেস্ট নিতে পারিস। ভালো হয়েছে, ও উঠলে আবার আমাদের কাজগুলো বিগড়ে দেবে। তার থেকে এখন আমরা শান্তি মনে কাজগুলো করতে পারি। কি? আমি কাজ বিগড়ে দেবো? কোন কাজটা বিগড়েছি আমি আজ অব্দি? বল বুঝি। আমিও হেল্প করবো। শুভ, কি করছিস তুই বলতো? তুই চুপ করে বস তো। বড়দা ভাই আমি পারবো করতে। না আমি করতে পারবো দাদা, আমি কোনো কাজ বিগড়াই না। আরে বাবা, একে নিয়ে না কিছুতেই পারা যায় না। তুই এখানে চুপ করে বস তো। এই তুই চুপ করে নিজের কাজ কর। আমার যখন বসার ইচ্ছা হবে আমি তখন বসবো, তোকে ভাবতে হবে না। বস শুভ, বস। আমার কথাটা শোন, বস। আরে ঠিক করে মালাটা পরা, বাদিকে পড়ে যাচ্ছে তো, কোনো কাজ হয় না তোর ধারা। তুই একটু চুপ করবি, না হলে যা ঘরে গিয়ে রেস্ট। আর শোন, তোর থেকে আর্টিস্টিক কাজকর্ম আমি বেশি ভালো করতে পারি। হ্যাঁ, তুই তো সব ভালো করে জানিস। হ্যাঁ বুঝি তো, কারণ আমি শিল্পী, পেইন্টার। পেইন্টার কোথাকার? আমার কিলিমাঞ্জালো এলেন রে।
আরে ওটা কিলিমাঞ্জারো নয়, মাইকেল অ্যাঞ্জেলো। আগে তো শব্দটা জান, তারপরে বলবি। ওই একই হলো, তোর একদিনে সব যত্ন নেওয়া হয়ে গেল বল। এখন নিজে আসল রূপ দেখানো শুরু করে দিয়েছিস, খুব ভালো। যা, জানতাম তুই এরকমই। তুই না বোধি তোদের হলো? দেখেছো তো মা কেমন আমার নামে আজে বাজে কথা বলছে, আর ও ভেবেছে ও অসুস্থ বলে ওকে কেউ বকবে না। আজকে তোদের বাবার মৃত্যুবার্ষিকী, আজকেও তোরা ঝগড়া করবি? আজকে একদম ঝগড়া কেউ কারোর সাথে করবি না, চুপ একদম। সরি মা। আজকের দিনে কোনো ঝগড়া করবো না, প্রমিস। মা, বাবার মৃত্যুর কত বছর হলো? 15 বছর হয়ে গেল। আচ্ছা রিয়া, ভাগ্যশ্রী কোথায়? ওকে দেখছি না তো। ব্রাহ্মণরা সব চলে আসবে, ওদের ভোজনের ব্যবস্থা করতে হবে তো সব। ভাগ্যশ্রী তো পড়ছে, সামনে এমবিএ ভর্তির পরীক্ষা না? এমবিএ ভর্তির পরীক্ষা? রুষার মতো ভাগ্য এমবিএ পড়লে সংসারে কোনো ক্ষতি হবে না তো? কোথায় আছো তুমি? কোথাও যাওয়া চলবে না, সামনে এন্ট্রান্স এক্সাম আছে, তোমাকে তো ক্লিয়ার করতে হবে এন্ট্রান্সটা। পড়তে বসো। হ্যাঁ, কিন্তু আজকে তো বাড়িতে বাবার কাজ আছে। আমি এখানে বসে বসে কি করে পড়ি বলো তো? এখন আমাকে একটু হেল্প তো করতে হবে। আর শোনো, সব ম্যানেজ হয়ে যাবে। তুমি আগে আজকের পড়াশোনার কোটাটা কমপ্লিট করো, কারণ বিকেল অবধি তো তুমি আর পড়াশোনা করার টাইমই পাবে না। তাই তুমি এখনই পড়ে, আর বাকি যা খুচকাজ কাজ আছে সব আমি করে দেবো, তুমি চিন্তা করো না। আমি একটু শুভকে দেখে আসি অন্তত, ও কেমন আছে। আর শোনো, আমি শুভকে এক্ষুনি দেখে এসেছি, ও একদম ঠিক আছে। আরে তুমি ব্লাড দিয়েছো, ও একদম সুপারম্যান হয়ে গেছে। চলো পড়তে বসো, তুমি আগে বসো পড়তে। বসো তুমি বসো। বাড়িতে আমি কোনো অজুহাত শুনবো না। আমি তোমার জন্য ব্রেকফাস্ট, ওষুধ সব নিয়ে এসেছি, যাতে তুমি আর কোনো রকম ভাবেই নিচে যেতে না পারো। কারণ একবার যদি তুমি নিচে চলে যাও তাহলে নানা রকম কাজে তুমি আটকা পড়ে যাবে, তখন আর পড়াশোনা হবে না। তাই তুমি আগে পড়ো। মা কি ভাববে বলো তো? আরে বাবা কিচ্ছু ভাববে না, তুমি আগে খাও তো। আর শোনো, এরপরেও যদি আমি দেখি যে তুমি বাইরের কাজে উৎসাহ দেখাচ্ছ, তাহলে কিন্তু আমি দরজাটা বাইরে দিয়ে লক করে দেবো। ব্রেকফাস্টটা করে ওষুধ খেয়ে নিও। ঠিক আছে বাবা, আমি পড়তে বসছি। শান্তি, ও তোমারও তো গায়ে হাত পায়ে ব্যথা ছিল, ওষুধটা খেয়ে নিও কিন্তু। ওকে ম্যাডাম, এবার আপনি পড়াটা শুরু করুন। ভগবান তুমি দেখো, এভাবেই যেন বোধায়ন আর আমার পরিবার আমার পাশে থাকে সারা জীবন। রূপ, কি হচ্ছে? কাঁদছিস কেন এভাবে? রূপ, কি করছিস? রূপ, আমার কারণে তোমাদের সবাইকে অনেক কষ্ট পেতে হয়েছে বৌদিদি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মা, তোমার এই খারাপ ছেলেটাকে তুমি পারলে ক্ষমা করে দিও। আমি শুধু তোর ছোট ভাই হয়ে থাকতে চাই চিরকাল।